কলা পিঠা বা কলার বড়া খেতে কার না ভালো লাগে? আমার পরিবারের সবাই পছন্দ করে। আমার তো বেশ ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নিউ আনাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই যে দেখুন, কলা পিঠা। তো কলা পিঠা তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে কলা, এভাবে ছুলে নিয়েছি। এই যে দেখুন, কলাগুলো ছিলে ভালোভাবে নিয়েছি। এই যে দেখুন, এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশড করে নেব। দেখুন, আমি এভাবে এখন কাঁটা চামচের সাহায্যে ম্যাশড করে নিচ্ছি। অবশ্যই কলাটা ভালোভাবে ম্যাশড করে নিতে হবে। আমরা দেখা যায় যে অনেক সময় কলা নিয়ে আসার পরে আমরা কলা খাই না, নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা এরকম করে কলাটা নষ্ট না করে এভাবে আমরা পিঠাটা তৈরি করে খেতে পারেন। অনেক মজা হয় কলা পিঠা খেতে। তো এই তো আমি ভালোভাবে ম্যাশড করে নিচ্ছি। আর ম্যাশড করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। আপনারা যেমন মিষ্টি খাবেন সেইভাবে চিনিটা অ্যাড করবেন। দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে এভাবে মেখে নিচ্ছি। অবশ্যই চিনিটা ভালোভাবে মেখে গলিয়ে নিতে হবে। এই যে দেখুন। এই যে দেখুন, কলার মধ্যে আমি চিনি দিয়ে ভালোভাবে গলিয়ে নিয়েছি আর কলাটাও আমি ম্যাশড করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলো চালের আটা। চালের আটা দিয়ে ভালোভাবে আমি মেখে একটা পারফেক্ট পিঠার জন্য ডো তৈরি করে নিব। এই যে দেখুন। এই তো আমি আটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে দেখুন। অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা। এই যে দেখুন, কালো জিরা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। কালো জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু ভালো লাগে। তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে পিঠার জন্য। আর আমি এখানে ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেলও দিয়েছি। এই যে দেখুন, তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখুন, তেলটা গরম হয়ে গিয়েছে। তো গরম হওয়ার পরে আমি এখানে অল্প পরিমাণ করে ডো নিচ্ছি আর ওখানে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো ভেজে নিব। এই যে দেখুন, এখন ছোট ছোট করে আটার ব্যাটারটা দিয়েছি আর এখানে এইভাবে নেড়ে এখন ভেজে নিচ্ছি। এখন আমি উলটপালট করে ভেজে নিচ্ছি। যে দেখুন, সুন্দর একটা কালার হয়ে আসছে। এখন আমি আবারও ওইভাবেই সবগুলো ভেজে নিব। অনেক মজা খেতে এই কলা পিঠা। এভাবে এভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। একবার খেলে বারবার খেতে মন চাবে এই কলা পিঠা। তো আমি একইভাবে সবগুলো এভাবে ভেজে নিচ্ছি। এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, উপর নিচ করে দিচ্ছি যেন উপর নিচই ভালোভাবে কুক হয় এইজন্য। আর আমি একটু লো মিডিয়ামে আমি এটা ভেজে নিচ্ছি। এই তো আমার কলা পিঠাটা হয়ে গিয়েছে। এই যে দেখুন, অনেক সুন্দর হয়েছে, তাই না? খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।